বোর্ড সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখান থেকে সিদ্ধান্ত এসেছে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির। 18তম বোর্ড মিটিংয়ে সবচেয়ে বড় দিক ছিল সেটাই। নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনাও হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তাও অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এত কিছুর মাঝেও যে নামটা আলাদাভাবে উচ্চারিত হয়েছে সেটা সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরে নেই লাল সবুজের জার্সিটার সঙ্গে, কিন্তু গেল বছরে কেন্দ্রীয় চুক্তিতে ঠিকই ছিলেন তিনি। আর সেই চুক্তি সাপেক্ষে বিসিবি থেকে এখনো 48 লাখ টাকা পাওনা তার। আগস্টের পর রাজনৈতিক হালচাল বদলের পর সংসদ সদস্য সাকিব দেশের মাটিতে ব্রাত্য হয়ে পড়েছেন, যে কারণে খেলতে পারেনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। অথচ সেই সিরিজ দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেট থেকে। এত কিছুর মাঝে বিসিবির থেকে তার পাওনা বেতনও এসেছে বকেয়া। বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব, যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 48 লাখ পর্যন্ত। সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন সে চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ আপনি খেলুন বা নাই খেলুন চুক্তি করা আছে, আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। সাকিব আল হাসানের বিরুদ্ধে জুলাই আগস্ট অভ্যুত্থানে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রতারণার মামলার বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা। এর মাঝে সাকিবের উপর আছে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা। মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের জন্য সব মিলে সময়টা একেবারেই কঠিন।